আসসালামাইকুম। কন্ডিশনাল সেন্টেন্স যেটা মোটামুটি সব ক্লাসে বিসিএস মেডিকেল ইঞ্জিনিয়ারিং 9, 10 সব ক্লাসে লাগবে। বিকজ আমরা আমাদের প্রত্যেক লাইফে তো কন্ডিশনাল মানেই ব্যবহৃত হয়, এটা করলে এটা হবে, এটা করলে এটা হবে, এটা না করলে এটা হবে না, এটা করলে এটা হবে না। সুতরাং বলা যায় যে কন্ডিশনাল সেন্টেন্সগুলো গঠিত হয় ইফ অথবা আনলেস দ্বারা। তাহলে ইফ এবং আনলেস যুক্ত সেন্টেন্সগুলোকে কি বলে? কন্ডিশনাল সেন্টেন্স বলে। এখানে ইফ এবং আনলেস হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন। এখানে ইফ যুক্ত ক্লজ যেটা থাকবে সেটাকে সাবঅর্ডিনেট ক্লজ বলে, অথবা আনলেস যুক্ত ক্লজকে সাবঅর্ডিনেট ক্লজ বলে, যেহেতু কনজাংশন দ্বারা যুক্ত। আর একটা প্রিন্সিপাল ক্লজ থাকে। তাহলে এখানে কন্ডিশনাল সেন্টেন্সে কয়টা ফর্ম থাকে? সাধারণত দুইটা। একটা হচ্ছে যে ইফ যুক্ত অথবা আনলেস যুক্ত, যেটাতে শর্ত থাকে, এবং আরেকটা হচ্ছে রেজাল্ট পার্ট, ওইটা যেটাতে ফলাফল থাকে, যেমন ইফ ইউ কাম আই উইল গো। সো কন্ডিশনাল সেন্টেন্স আর 4 টাইপস, 4 ধরনের কন্ডিশনাল সেন্টেন্স হয়। একটা হচ্ছে জিরো, একটা ফার্স্ট, একটা সেকেন্ড এবং একটা থার্ড। জিরো কন্ডিশনালটা হচ্ছে ইফ এর সাথে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, ওই পাশে একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, যেখানে জিরো কন্ডিশনাল হিসেবে বলা যাবে। ঠিক আছে? যেমন ইফ ইউ হিট আইস ইট মেল্টস। ওকে, সো এটা জিরো কন্ডিশনাল ব্যবহৃত। আবার আমরা এইভাবেও কিন্তু ক্যালকুলেট করতে পারি এটা জিরো কন্ডিশনাল কিনা। যদি ইফকে ওয়েন দ্বারা রিপ্লেস করা যায় এবং অর্থ ঠিক থাকে, তাহলে আমরা এটাও বলতে পারবো এটাকে জিরো কন্ডিশনাল হিসেবে বলা হয়। ঠিক আছে? সাধারণত এই চিরন্তন সত্য অভ্যাসগত কর্মগুলো যখন ইফ দ্বারা যুক্ত হয় তখনই কিন্তু জিরো কন্ডিশনে আসে। তারপর হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল, ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস সাবজেক্ট প্লাস শ্যাল উইল ক্যান মে ভার্ব 1। ঠিক আছে? যেমন ইফ ইউ কাম আই উইল গো, অথবা ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস ইম্পারেটিভ সেন্টেন্স, যেমন ইফ ইউ ওয়ান্ট টু স্টে দেয়ার কিপ কোয়াইট, যদি তুমি এখানে থাকতে চাও চুপ থাকো। এই যে কিপ কোয়াইট, এটা ইম্পারেটিভ সেন্টেন্স। আরেকটা হচ্ছে যে ফার্স্ট কন্ডিশনাল গেল। সেকেন্ড কন্ডিশনাল, ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট সাবজেক্ট প্লাস উড কুড মাইট প্লাস ভার্ব 1, যেমন ইফ ইউ ওয়ান্টেড টু আর্ন মানি কমা ইউ উড ওয়ার্ক হার্ড, তোমাকে অবশ্যই কি করতে হবে? কাজ করতে হবে। সো এখানে ইফ এর সাথে যে পাস্ট টেন্স আছে তাহলে ওই পাশে উড প্লাস ভার্ব 1, আর ইফ এর সাথে যদি পাস্ট পারফেক্ট হয় তাহলে ওই পাশে হবে উড হ্যাভ ভার্ব 3। তার মানে রেজাল্ট পার্টটা হবে উড হ্যাভ ভার্ব 3। যেমন ইফ ইউ হ্যাড আর্ন লট অফ মানি ইউ উড হ্যাভ গিভেন টু দ্য পোর, অথবা ইউ উড হ্যাভ হেল্প দ্য পোর। তাহলে এইভাবে আমরা কিন্তু কন্ডিশনালটা করতে পারি। এছাড়াও কিছু ইনভার্সনাল মানে ইনভার্সন আছে যেখানে কন্ডিশনাল ব্যবহৃত হয়। ইনভার্সন কি? ইনভার্সন হচ্ছে সাবজেক্টের আগে যদি ভার্বের ফর্ম আসে সেটাকে বলা হয় ইনভার্সন। যেমন হ্যাড আই বিন দেয়ার অন টাইম, আমি যদি ওই জায়গায় থাকতাম, তাহলে হ্যাড আই, এটাও কিন্তু কন্ডিশনাল সেন্টেন্স, এই হ্যাডটাকে ইফকে রিপ্লেস করছে। সো হ্যাড আই বিন দেয়ার অন টাইম আই উড হ্যাভ গিভেন হিম আ গিফট। ওকে, এরকম ক্ষেত্রে ব্যবহৃত হয়। এছাড়া সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট যেটা হচ্ছে আনরিয়েল অর্থে কন্ডিশনাল সেন্টেন্স ব্যবহৃত হয়। সেটা কি? আনরিয়েল হচ্ছে ইফ আই ওয়্যার ইউ, আমি যদি তোমার জায়গায় হইতাম। ইফ আই ওয়্যার ইন ইউর শোজ, আমি যদি তোমার প্লেসে থাকতাম তাহলে আমি এই কাজটা করতাম। তাহলে ওয়্যার পাস্ট টেন্স, তাহলে আমরা এখানে লিখতে পারবো উড হ্যাভ, আর উড ভার্ব 1। ঠিক আছে? যেমন ইফ আই ওয়্যার ইউ আই উড বি আ মিলিনিয়ার, আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে আমি মিলিনিয়ার হয়ে যেতাম। এটা হচ্ছে যে বেসিক সংজ্ঞাগুলো হচ্ছে যে ইন্টারমিডিয়েট পর্যন্ত লাগবে। এছাড়াও যদি আমরা একটু হাইলি গ্রামার পড়তে যাই সেক্ষেত্রে দেখা যাবে যে কন্ডিশনাল সেন্টেন্সগুলোকে আবার আমরা মিক্সড কন্ডিশনালে কনভার্ট করতে পারি। মিক্সড কন্ডিশনাল কি? যেটা মিক্সড কন্ডিশনাল হচ্ছে ইফের সাথে যদি প্রেজেন্ট ফর্ম অর্থে ব্যবহৃত হয়, পরে কিন্তু উডের পরে ভার্ব হতে পারে। যেমন মিক্সড কন্ডিশনালটা এটা বলা যায় ইফ I had done the work, I would be a doctor. এটা কিন্তু প্রেজেন্ট সিচুয়েশনের বুঝাইছে, কিন্তু আনরিয়েল পাস্ট। আরেকটা হচ্ছে ইফ আই ওয়্যার ইউ, আমি কিন্তু ওই পাশে ফার্স্ট লিখছিলাম ইফ আই ওয়্যার ইউ আই উড হেল্প দ্য পোর, কিন্তু আমি মিক্সড কন্ডিশনালটাকে এইভাবে লিখতে যাব ইফ আই ওয়্যার ইউ আই উড হ্যাভ ডান দ্য ওয়ার্ক। সো মিক্সড কন্ডিশনালগুলো হবে যখন আমরা অ্যাডমিশন টেস্টে যাব, তখন এমসিকিউ দাগাবো, সেটা হচ্ছে সেকেন্ড চয়েস। দ্যাট মিনস বুঝাইতে পারলাম ইফ আই ওয়্যার ইউ আই উড গো, এটা যদি থাকে একটা অপশনে, আরেকটা যদি থাকে ইফ আই ওয়্যার ইউ আই উড হ্যাভ গন, তাহলে উড গোটা ফার্স্ট চয়েসে দাগ দিতে হবে, উড হ্যাভ গনটা সেকেন্ড চয়েসে দাগ দিতে। ধন্যবাদ।